হ্যালো বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। তো সকালবেলা ফুল তোলার সময় কি হয়েছে, নাকচম্পা গাছের ডালটা একটু টানতে, এইগুলো এত আফাসকা গাছ যে একটু টানতেই কিন্তু গোড়া থেকে মুচকে গেল, মানে জোর মুখ থেকে। তো অত বড় গাছটার ডালটা আর ফুলে ভর্তি হয়ে গেছে, মনটা খুবই খারাপ হয়ে গেল এত লম্বা ডালটা ভেঙে যাওয়ার কারণে। যদিও আমার অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু এত বড় গাছটা ভেঙে যাওয়ার কারণে মনটা খুবই খারাপ হয়ে গেল সকাল সকাল। আর ওই ডালটা ভেঙে এমনই হলো যে আমার ওই ভ্যালেন্টাইন ডে এই জবার মাথায় পড়লো, পড়ে ওখানে ভ্যালেন্টাইন ডে জবা গাছটারও একটা ডাল ভেঙে গেল। আর এখানে যে অ্যালামুন্ডা গাছে গুটি কলম করেছি সেই ডালটা মাথাটা এত ভারী হয়ে গেছে, যেখানটা মুচকে গেছিলো আগে, তো সেখান থেকে আবার এটা মুচকে গেল। তো সকাল সকাল আমার তিনটে গাছের ক্ষতি হলো। সকালবেলা মনটা খুবই খারাপ হয়ে গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নেই তিনটে গাছ থেকে কীভাবে আবার নতুন করে চারা করব বা ওইটাকে কীভাবে রিপেয়ারিং করে নেব আবার। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো নাকচম্পা গাছের ডালটা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ডালটার সমস্ত পাতা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এক বেগদা মাপের করে কেটে নেব। কোনো পাতা রাখা যাবে না, আর বিশেষ করে ফুলগুলো তো রাখাই যাবে না, থোকা থোকা ফুলগুলো হয়ে আছে ডাল। আর ফুলের যে থোকাটা দেখে মনটা কিন্তু খুবই খারাপ লাগছে যে এত সুন্দর ফুলগুলো দেখতে। তো সমস্ত পাতা ফেলে দিলাম, দিয়ে এটা কিন্তু কাটার পর এই গাছের একটা আঠালো রস মতন বেরোয় সাদা রঙের। তো ওটা কি করবে, এই ডাল কিন্তু কেটে দুদিন ফেলে রেখে তারপরেও বসালে সব থেকে ভালো হয়, কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে বসাবো। সেই জন্য ওই কাটা অংশগুলো একটা কোনো কিছুর সাহায্যে পরিষ্কার করে নেব আর কি। কাটা অংশের যে আঠা, সাদা আঠার মতন বেরোয়, ওটা পরিষ্কার করে মুছে নেব। মুছে নেবার পর ওই কাটা অংশগুলোয় ফাঙ্গিসাইড লাগিয়ে দেব, মাথার দিকেও লাগিয়ে দেবো, নিচের দিকেও লাগিয়ে দেবো। আর এই নাকচম্পা গাছের ডাল থেকে চারা তৈরি করতে কোনো রকম রুট হরমোন লাগে না, না অ্যালোভেরা লাগবে না রুট হরমোন লাগবে। আমি এমনি শুধু বাড়িতে পুঁতে দিলেই কিন্তু এখান থেকে খুব সহজে চারা হয়ে যায়। এই গাছ যাদের আছে তারা জানে খুব সহজে ভেঙেও যায়, আবার খুব সহজে চারা তৈরিও হয়ে যায়। তো সমস্ত ডালগুলো আমি বাড়িতে পুঁতে দিলাম, পুঁতে দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু জলটা যেহেতু নিচের দিকে নামার সময় একটু বালি নেমে গেছে, তাই আরেকটু বালি দিয়ে আরেকটু ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে এখন ছাওয়া জায়গায় কিছুদিন রেখে দেবো। আর একটা যে তেলের বোতলের মধ্যে নাকচম্পা গাছের ডাল বসিয়েছিলাম, সেখানে কিন্তু এত হারে শিকড় বেরিয়ে গেছে, আর সেগুলো একদম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই যে কত সুন্দর এখানে চারা তৈরি হয়ে গেছে। মাথাগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আর এই জন্য এটাকে তুলে বসাতে হবে। কিন্তু এত হারে বালিটা বেশি দেওয়ার কারণে বা বোতলটা এত লম্বা, বালিগুলো এত চেপে গেছে, তো এখান থেকে বের করতে খুবই অসুবিধা হচ্ছে। আর এই সময় কিন্তু কোনো ডাল টানাটানি করা যাবে না, কারণ নরম শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার ভয়। সেই জন্য একটা জায়গার মধ্যে জল নিয়ে এইভাবে জল দিয়ে উপর নিচ করলেই বালিটা ধুয়ে চলে আসে, এইভাবে বেরিয়ে যায় ছোটো ছোটো জায়গায়, এইভাবে বেরিয়ে যায়। কিন্তু যেহেতু বোতলটা অনেকটা লম্বা হয়ে গেছে, তাই একটু বার করতে খুবই অসুবিধা হচ্ছে। আর শিকড়ে এতভাবে বালিটাকে চেপে রয়েছে। তো দেখো কত সুন্দর শিকড় বের হয়েছে। তো নাকচম্পা গাছের ঝামেলাটা গেল, কত সুন্দর এই চারাগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার চলো এই যে আমার ভ্যালেন্টাইন ডে এই যে জবাটা, এটার থেকে এটা কীভাবে চারা তৈরি করে নিই। দেখো এটা গ্রাফটিংয়ের সাহায্যে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে, কিন্তু নার্সারিতে যেভাবে চারা তৈরি করে আজকে আমি সেইভাবে দেখাবো। তো এই কাটিং ডালটার পাতাগুলো কিছুটা ফেলে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, দিয়ে নিচে ভালো করে রুট হরমোন লাগিয়ে দিচ্ছি। আর নিচে রুট হরমোন লাগিয়ে দিয়ে এই ডাল শুদ্ধই একটা জায়গায় বসাবো। তার মধ্যে মিডিয়া হিসাবে নিয়েছি মাটি, বালি আর গোবর সার সম পরিমাণ নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে মাখিয়ে নিয়ে আর ওখানে ওই ডালটা পুঁতে দেবো। ডালটা বসিয়ে দেওয়ার পর এটাকে হালকা করে মাটিটা দিয়ে আর জল স্প্রে করব আর ছাওয়া জায়গায় রেখে দেবো। এইভাবেও কিন্তু চারা তৈরি হয়। এর আগে আমি লক্ষ্মী জবা গাছের এইভাবে চারা তৈরি করেছি। তো এটা আর একবার চেষ্টা করে দেখি যে এই গাছের ডাল কাটিং থেকে এইভাবে চারা তৈরি করতে পারি কি না। তো এইভাবে চারাটা তৈরি করার জন্য এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে এবার ছাওয়া জায়গায় রেখে দেবো। তো তিনটে ডাল ভেঙে গেছে, তো সেগুলো তিনটেরই একটা ব্যবস্থা করতে হবে। তো এই অ্যালামুন্ডার ডালটা সেদিন আমি ভিডিও করার সময় বলেছি যে মাথাটা এমনি ডালপালায় ভারী হয়ে গেছে, আর যেহেতু গুটি কলম করেছি তো আরোই ভারী হয়ে গেছে। দিয়ে এখানে একটা কোনো কঞ্চি বা ম্যাকারির সাহায্যে এটাকে বেঁধে দেবো। তো কিন্তু সেটা করা হয়নি, ওই ডালটা গাছটা পাশে রেখে দিয়েছি, বাস ওই অবস্থাতেই রয়েছে। সকালে গিয়ে দেখি ডালটা যেখানটা একবার মুচকে গেছিলো সেখান থেকে আবার মুচকে ভেঙে গেছে, মানে জুড়ে আছে কিন্তু মুচকে গেছে। তো এখন যেহেতু ওখানে গুটি কলম করেছি, এখন তো ওটাকে কিছু করা যাবে না, সেই জন্য যেখান থেকে মুচকে গেছিলো সেখানটায় আবার গুটি কলম করে দিচ্ছি সেখান থেকে।
তাহলে একসাথে 3টে গাছ তৈরি হয়ে যাবে। এবার ওই যে মচকে যাওয়া অংশটায় একদিকটা মচকে গেছে, সেখানটা বাদ দিয়ে বাকি যে দিকটা জোড়া আছে সেইখানে ছালটা তুলে দিলাম, দিয়ে ওখানে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে আর এটাকে ভালোভাবে মাটি লাগিয়ে দিয়ে বেঁধে দেবো। আর কিচ্ছু না, এখান থেকেও কিন্তু চারা তৈরি হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেল। 3টে গাছেরই 3 রকম ব্যবস্থা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর সবাই পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজ সকাল সকাল মনটা খারাপ হলো, কিন্তু 3টে গাছের ব্যবস্থা করতে পেরে খুবই ভালো লাগছে। এবার এখান থেকে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে গেলে আর কোনো কিছুই মন খারাপ হবে না। এই গাছগুলোয় যখন নতুন করে আবার ফুল ফুটবে তখন মনটা আবার ভালো হয়ে যাবে। তো একটা কিছুর সাহায্যে এটাকে ভালোভাবে বেঁধে দিলাম 3টে জায়গায়। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, চলো আজকের মতন টাটা।